আপনারা জানেন বার্ধক্য ভাতা এবং বিধবা ভাতার যে নতুন ফর্ম সেই নতুন ফর্ম আপনাদের সেই ক্যাম্পে হয়েছিল যখন আপনাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী 3 দিনের ক্যাম্প রেখেছিল এবং আপনাদের আগে যে বার্ধক্য ভাতা 1000 টাকা ছিল সে 1000 টাকা পরিবর্তে এখন আপনারা 1500 টাকা করে ভাতা পাবেন এবং এই ভাতা পেতে গেলে আপনাদের সকলকে একটি করে ফর্ম জমা করতে হবে। আগের যে ফর্মগুলো ছিল সেগুলো সব বাতিল, এখন আপনাদের নতুনভাবে আবেদন করতে হবে। এই আবেদন করার জন্য আপনাদের কী কী করতে হবে, কোথায় ফর্ম পাবেন, কীভাবে আবেদন করবেন, সব কিছু তথ্য আপনাদেরকে এই ভিডিওটির মাধ্যমে সমস্ত কিছু ডিটেলস জানাবো। আপনারা অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটিকে দেখবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অল করে দিবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। দেখুন এখানে কি বলা হয়েছে, বিধবা ভাতা বার্ধক্য ভাতা বেড়েছে। বার্ধক্য ভাতা বিধবা ভাতার অঙ্ক 1500 টাকা অ্যাকাউন্টে পেতে কিভাবে কোথায় নতুন আবেদন করবেন। এখানে বলা হয়েছে বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা প্রাপকদের জন্য ভাতা বাড়ানোর কথা আগেই ঘোষণা করেছিল রাজ্য। বিজেপি সরকার প্রথম বাজেটে বলা হয়েছে বয়স্ক বিধবা ভাতা এবং বিশেষভাবে সক্ষম নাগরিকদের সামাজিক সুরক্ষা বৃদ্ধির জন্য পেনশন 500 টাকা বৃদ্ধি করা হবে। তৃণমূলের আমলে বিধবা বা বার্ধক্য ভাতা ছিল 1000 টাকা, এবার থেকে তারা 1500 টাকা করে আর্থিক সহায়তা পাবেন। বিশেষভাবে সক্ষমরা মাসিক 1000 টাকা করে মানবিক ভাতা পেতেন, এবার থেকে মাসে 1500 টাকা করে তারা পাবেন। এর সাথে বলা হয়েছে পশ্চিমবঙ্গের রাজ্যের প্রতিবন্ধী সম্মেলনীর পরিসংখ্যান অনুযায়ী রাজ্যে বর্তমানে মোট 60 লক্ষ বিশেষভাবে সক্ষম মানুষ রয়েছেন, তারা এই প্রকল্পে সুবিধা পাবেন। এতদিন যারা 1000 টাকা পেতেন প্রতি মাসে, নতুন সরকারের আমলে 500 টাকা বাড়িয়ে সেই ভাতা হবে 1500 টাকা, অর্থাৎ বছরে আপনারা 18,000 টাকা পাবেন। যে বিধবা মহিলা ও বয়স্ক ব্যক্তিরা তৃণমূলের আমলে সরকারি ব্যাংকের অ্যাকাউন্টে আর্থিক সহায়তা পেতেন, এবার তাদের অ্যাকাউন্টে সরাসরি 1500 টাকা ঢুকবে। কবে থেকে এই সিদ্ধান্ত কার্যকর করা হবে, কবে থেকে অ্যাকাউন্টে ক্রেডিট হবে টাকা? বিধবা ভাতা ও বার্ধক্য ভাতার আবেদন প্রথম জনকল্যাণ শিবির করতে পারেনি অনেকেই, তবে আগামীতে যে শিবির হবে সেখানে আবেদনপত্র পাবেন উপভোক্তারা। অর্থাৎ নতুন করে যারা আবেদন করতে চান তারা যে জনকল্যাণ শিবির হবে সেখান থেকে আপনারা আবেদনের জন্য ফর্ম পাবেন, সেই ফর্ম ফিল আপ করে জমা দিতে পারবেন। এমনকি আবেদনপত্র পূরণ করতেও সাহায্য করবেন সরকারি কর্মীরা। কবে থেকে উপভোক্তারা অ্যাকাউন্টে পাবেন ভাতা? রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত জানিয়েছেন আগামী 2 মাসের মধ্যে বিভিন্ন ধরনের যেসব আর্থিক অনুদান সংক্রান্ত ভাতা রয়েছে সেইগুলি দেওয়ার চেষ্টা করা হবে। মন্ত্রী দিলীপ ঘোষও জানিয়ে দিয়েছেন শীঘ্রই বর্ধিত হারে বার্ধক্য এবং বিধবা ভাতা দেওয়া শুরু হবে। জুন মাসে পুরনো হারে টাকা পেয়েছেন উপভোক্তারা। তো আপনারা বুঝতে পারছেন আপনাদের আগের মতো যে শিবির হয়েছিল ঠিক সেভাবেই এবার জুলাই থেকে আপনাদের নতুন শিবির বসতে চলেছে, যেখানে আপনারা প্রত্যেকে সেই ফর্ম তুলে আপনারা ফিল আপ করে জমা করতে পারবেন এবং ফিল আপ করার জন্য সরকারি কর্মচারীরা আপনাদেরকে সাহায্য করবে, আপনাদেরকে কোথাও যাওয়ার দরকার নেই। এবং এই ভাতা ফর্ম ফিল আপ করার পরেই সরাসরি আপনাদের অ্যাকাউন্টে 1500 টাকা করে আপনারা সরাসরি নিতে পারবেন লাভ। এবং আগে যে আপনাদের 1000 টাকা ছিল সে 1000 টাকা পরিবর্তে আরও 500 টাকা বাড়ানো হয়েছে, টোটাল আপনারা 1500 টাকা পাবেন। বিধবা ভাতা, বার্ধক্য ভাতা এবং আরও অন্যান্য ভাতা সম্পর্কিত আরও যদি তথ্য পেতে চান এই ভিডিও ডেসক্রিপশনে আমাদের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক রয়েছে, ওখানে যুক্ত যান। ওখান থেকে আপনারা প্রত্যেক দিন সমস্ত রকম খবর আপডেট সবার আগে পেয়ে যাবেন। সবার শেষে চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অল করে দিয়ে যাবেন।